নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মজয়ন্তী পালিত হলেও বেশ কিছুদিন ধরেই তার রেশ থেকে যায় বাঙালির মননে। আর এদিন সোদপুরের একটি অভিজাত আবাসন মার্লিন ম্যাক্সিমাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো রবি কবির জন্মজয়ন্তী উৎসব। আবাসিকদের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ছোট বড় বিভিন্ন বয়সী আবাসিকেরা নাচ, গান, আবৃত্তি, গীতিনাট্যের মধ্য দিয়ে শ্রদ্ধা জানালেন বিশ্বকবিকে। এদিনের অনুষ্ঠানে কচি কাচাদের অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো। বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে রবি ঠাকুরের সৃষ্টির পরিচিতি ঘটাতেই এই উৎসবের আয়োজনের মধ্যে দিয়ে গুরুদেবকে শ্রদ্ধা জানানোই তাদের মূল উদ্দেশ্য, জানালেন এক আবাসিক ডক্টর মানস সোম। এই অনুষ্ঠানকে পালন করে থাকি আরো বেশি করে মানুষ, আরো বেশি করে বিশেষ করে বাচ্চারা আমাদের যারা এখানে আছে তারা এর মাধ্যমে রবীন্দ্রনাথকে জানার, চেনার এবং বোঝার সুযোগ পাবে, এটাই আমাদের উদ্দেশ্য। নির্বাচনের আবহে বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে কালিয়াচক থানা এবং গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ যৌথ উদ্যোগে বামনটোলা এলাকায় হানা দেয়। সেখান থেকে সমীর শেখ নামের এক পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি ওই এলাকাতেই। এরপরে সমীর শেখকে জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে পুলিশ উদ্ধার করে বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক এবং নগদ টাকা। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ 7 কেজি 900 গ্রাম এবং টাকার পরিমাণ 32 লক্ষ। একটি টাকা গুনার মেশিনও উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদকের বাজার মূল্য প্রায় 28 কোটি টাকা। ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে তোলা হয়েছে। নির্বাচনী আবহে এত বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক এবং নগদ টাকা উদ্ধারের ঘটনায় কপালে চিন্তার ভাঁজ প্রশাসনের। কোথা থেকে এগুলি আনা হয়েছিল, কোথায় বা পাচার করার উদ্দেশ্য ছিল, পাচার চক্রের সাথে কারা যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে মালদা জেলা পুলিশ। দুর্ঘটনা শিকার বরযাত্রী বোঝাই পিকআপ ভ্যান। গাড়ির গতি এতটাই ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষের পর 3 বার পাল্টি খেয়ে উল্টে যায় যাত্রী বোঝাই পিকআপ ভ্যানটি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দুর্ঘটনার সেই ভয়াবহ দৃশ্য। সূত্রের খবর, এদিন ফাঁসি দেওয়ার হেগলাগঞ্জ থেকে যাত্রী নিয়ে বিহারের বিয়েবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। ফাঁসি দেওয়ার কান্তিভিটা এলাকায় একটি ট্রাককে পাশ কাটিয়ে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বরযাত্রীবাহী পিকআপ ভ্যানটি। ঘটনায় গুরুতর আহত অবস্থায় 31 জনকে উদ্ধার করে প্রথমে ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানে 3 জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযানে নেমে এলো সাফল্য। বড়সড় ডাকাতির ছক বানচাল করল পুলিশ। সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি সংলগ্ন দাগাপুর এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। যদিও পুলিশি অভিযানের খবর টের পেতেই বেশ কিছু দুষ্কৃতী ঘটনাস্থল থেকে চম্পট দিতে সক্ষম হলেও 4 জনকে হাতে নাতে ধরতে সক্ষম হয় পুলিশ। তাদের হেফাজত থেকে বেশ কিছু ডাকাতি করা সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম উমেশ ছেত্রী, অরবিন্দ প্রধান, সচিন থাপা, বিক্রম শৈশব। তারা সকলেই দার্জিলিং জেলার বাসিন্দা। বাকি 2 দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। 24 লোকসভা নির্বাচনে এবার রাজ্যের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো ব্যারাকপুর। তৃণমূল প্রার্থী পার্থ বনাম বিজেপি প্রার্থী অর্জুনের লড়াই নিয়ে প্রথম থেকেই কুরুক্ষেত্রের ময়দানে পরিণত হয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। আর আগামী 20শে মে এই কেন্দ্রে নির্বাচন। তার আগে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে ব্যারাকপুরে মেগা প্রচারে এলেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন প্রচুর কর্মী সমর্থকদের উপস্থিতিতে পার্থ ভৌমিককে পাশে নিয়ে ব্যারাকপুরের বড় পোল মোড় থেকে জাফরপুর পর্যন্ত বর্ণাঢ্য রোড শোয়ে অংশ নিতে দেখা গেল ডায়মন্ড হারবারের প্রার্থীকে। আর পার্থ ভৌমিকের সমর্থনে অভিষেকের এই রোড শোয়ে উপস্থিত থাকতে দেখা গেল ব্যারাকপুরের পৌরপ্রধান উত্তম দাস, বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী সহ বহু বিশিষ্ট তৃণমূল নেতৃত্বকেও। নির্ঘণ্ট অনুযায়ী গত 19শে এপ্রিল প্রথম দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে কোচবিহারে। কিন্তু ভোট পর্ব মিটে যাওয়ার পরেও অস্ত্র উদ্ধার অব্যাহত দিনহাটায়। এদিন আবারও আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে বামাল গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ। এদিন গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে অভিযান চালিয়ে দিনহাটা থেকে মানিক রায় নামের এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করার পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় 7.65 mm পিস্তল, 2টি তাজা কার্তুজ এবং 5টি 8 mm পিস্তলের কার্তুজ। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে আদালতে তোলা হয়েছে। ধৃত দুষ্কৃতী অস্ত্রগুলি কি উদ্দেশ্যে কোথা থেকে সংগ্রহ করেছিল, কোথায় সেগুলিকে পাচার করা হচ্ছিল, কারা এই অস্ত্র পাচারের সাথে যুক্ত রয়েছে তার তদন্তে নেমেছে দিনহাটা থানার পুলিশ। নির্বাচনের পরেও দিনহাটায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। আগামী 20শে মে পঞ্চম দফায় নির্বাচন হতে চলেছে হেভিওয়েট কেন্দ্র ব্যারাকপুরে। তার মাত্র দিন কয়েক আগে ফের বড়সড় দলবদল ঘটল পদ্ম শিবিরে। আমডাঙ্গার আইএসএফ নেতা সদল বলে যোগ দিলেন বিজেপিতে। বুধবার জগদ্দলের মজদুর ভবনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন আইএসএফ নেতা মোস্তাফিজুর রহমান। তিনি 2022 সালের পঞ্চায়েত নির্বাচনে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের আধহাটা পঞ্চায়েতের আইএসএফ
বিজেপির জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন। বিজেপিতে যোগ দিয়ে মোস্তাফিজুর রহমান জানান, এবারের নির্বাচনে আমডাঙ্গায় বিজেপি ভালো ফল করবে। সংখ্যালঘুরা এখন মোদিজির সাথে রয়েছেন। সুফল মজুমদার, 7 এবেক নিউজ নেটওয়ার্ক, ব্যারাকপুর। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।